জীবনের হাসি ও দুঃখ নিয়ে লেখা আমাদের এই ঘরজামাই নাটক। পায়রা টিম নির্মিত নাটকটি আপনারা দেখছেন পায়রা বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। আব্বা লোক গাছের তল থেকে জিরে গিয়া পানি টানি খাই গিয়া অনেক গরম লাগতেছে। অনেকক্ষণ হয়েছে আইসস, আমারও গরম লাগছে, তাহলে চল আমরা একটু পানি খেয়ে আসি। সাগর অনেক পিপাসা লাগছে, গরম থেকে আসছি তো, একটু পানি নিয়েও গা। আচ্ছা আব্বা যাইতেছি। আজকে মা বাচ্চা নাই দেখা কষ্টটা আমার করন লাগে। যদি মা থাকতো মাই কইরা রাখতো সবকিছু। বাবারে আমি তো তোর কষ্টটা বুঝি, তোরে মানুষ কর লাগে আমি বিবাহ করি নাই। চিন্তা করিস না, অল্প কিছুদিনের মধ্যেই ঘরে একজন মা আনতাছি। বাবা কি কইলো, মা আনবো বাড়িতে? বাবা বিয়া করবো নাকি আমার বিয়া করাইবো বুঝতেছি না তো। তাহলে আব্বা আজকের খেতে যায় লাভ নাই, রোদ তো অনেক উঠছে, বিকেলে যামুনে আজকের যায় লাভ নাই। আচ্ছা তাহলে যখন ক্লান্ত লাগতেছে তাহলে ওই ছাগল রান্না খেতে দিয়া যা। আচ্ছা বন্ধু, তোর কি অবস্থাতে, দিনকাল কেমন যাইতেছে? এই তো যাইতেছে আর কোন রকম। যাক বন্ধু ভালো হয়েছে তোরে পাইছি রে, তোরে অনেকদিন যাবত খুঁজতেছি আমি, তোর সাথে একটা কথা কম বইলা। কি কথা বন্ধু বল শুনি। শোন, তুই তো ভালো করে জানোস যে আমার ঘরের মধ্যে কাজ করার মতন একজন লোক নাই। এখন আমার ছেলেও তো বড় হয়েছে, এখন চাইতে যারে বিয়ে করাইতাম। এখন তোর কাছে যদি ভালো কোনো পাত্রী সন্ধান থাকে বা ভালো কোনো ঘটকের সন্ধান থাকে তাইলে আমার একটু খোঁজ দিস। আচ্ছা আমার কাছে একটা ভালো একটা ঘটক আছে, আমি ঘটককে তোর বাসায় পাঠাবো। আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে, পাঠাইছে আমার বাড়িতে। এখন চল আমরা চা খাই গিয়া। আরে জীবনে কত কিছু করা যায়, কোনো অভাব থাকে না। আরে ঘটক সাহেব না, ও ঘটক সাহেব, হ্যাঁ ঘটক সাহেব এদিকে এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ঘটক সাহেব, আসেন বসেন, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ ঘটক সাহেব, আপনার জন্য তো বিয়ের একটা কাজ নিয়ে আসছি, আপনি কি সঠিকভাবে করতে পারবেন? কি বলেন ভাই? পারবো না মানে? এই পর্যন্ত 99টা বিয়ে করাইছি, এখন পর্যন্ত একটাও টিকে নাই। একটু টিকে নেই মানে? আরে ঠুকু ঠুকু একটাও লাগে নাই, সব ঠিক আছে। ঘটক সাহেব আপনি যাবেন আমাদের পশ্চিম পাড়ার আক্কাস মিয়ার বাড়ি আছে না, ওনার ছেলেকে বিয়ে করাবে। আপনি আক্কাস মিয়ার বাড়িতে যাবেন, গিয়ে ওনার সাথে দেখা করবেন। আচ্ছা তাহলে থাকেন, আমি যা। যাই হোক, অনেকদিন পরে একটা বিয়ের অফার আছে, যদি বিয়েটা করাই দিতে পারি তাহলে কিছু টাকা পাওয়া যাবে। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ফিজ আপ। সেরাটা যে কই গেল, সারাদিন টুইটি ঘুরে তার বুঝতে পাই না। আসসালামু আলাইকুম আক্কাস ভাই। ওয়ালাইকুম সালাম। আরে ঘটক সাহেব যে, আপনার তো আমি খুঁজতেছি মনে মনে। আসেন বসেন। আক্কাস ভাই, আপনি মনে হয় আপনার বন্ধুর কাছে বলছিলেন আপনার ওই ছেলের বিষয়ে, একটু বিয়ে হাদির বিষয়ে আপনি আলোপ করছিলেন, তো আপনার বন্ধু আমার বলছে, এই জন্য আমি আপনার কাছে আসলাম। ও ভাই বলছিলাম তো, আর ঘরে তো কাজ কাম করার মতন কেউ নাই, তো আপনাকে যদি ভালো পাতি চাহে তাহলে দেখান। আরে মেয়ে কি বলেন এইসব? আমি হলাম মন্টু, কত আমার কাছে মেয়ে নেই এমন কোনো কথা আছে? এই দেখেন নামের সিরিয়াল, দেখছেন অবস্থাটা? কয়জন লাগে আপনার ছেলের জন্য? না ঘটক ভাই, আমার অতলা মেয়ে দরকার নাই, আমার সামাজিক একটা মেয়ে তৈরি চলবো, এটা আমার ঘরের কাজ কাম গুলো গুছাই করতে পারে আর আমার সেবা যত্ন করতে পারে। ভাই এখন আমার কাছে খুব একটা ভালো পাত্রী আছে,
বাবার চরিত্র, ভাইয়ের চরিত্র, আর বাপ দাদার চরিত্র খুব ভালো চরিত্র, বংশগত অনেক ভালো, জায়গা সম্পত্তি সব দিকে আলহামদুলিল্লাহ উন্নত মানের, খুব ভালো ওরা। আপনি চাইলে মেয়েটা দেখতে পারেন। আচ্ছা ঘটক ভাই, যেহেতু মেয়ের বংশ ভালো, তার মানে মেয়েও ভালো হইব। তাহলে চলেন আমরা কালকে যাই মেয়ের বাড়িতে। আচ্ছা দেবা, যেহেতু আইলাম একটু টাকা পয়সার একটু ব্যাপার সেবার আছে, গাড়ি ভাড়া দেওয়া লাগে। আচ্ছা নেন, কইতে আছে, চা পান খায়েন। আলহামদুলিল্লাহ, তাহলে আমি আসি ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, জামাই আমরা চলে দিয়েছে, তাহলে মেয়েটা নিয়ে আসি, আপনারা কি বলেন? আচ্ছা বিয়ে হয়েছে, তাহলে আপনারা যেহেতু জামাই চয়েস করে লেছেন, এখন আপনার মেয়ে নিয়ে আন, দেখে যদি চয়েস তাহলে বিয়েটা আসতে শেষ করে দেবো। জামাই তুমি কি জরুরি নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো এখানে। মা বসো। বেক কল বেক কল, তোর মা না আমার মা। না আব্বা, আমি বুঝতে পারি না, মনে হচ্ছে আমারও মা। মামুনি মুখটা একটু দেখি। মাশাআল্লাহ, মামুনি দেখতে দেখো আসমানের ফুরির মতন লাগে। আলহামদুলিল্লাহ, যেহেতু সব কথাবার্তা হয়ে গেছে, তাহলে আমরা বিয়েটা পড়াইলে আপনারা সবাই কি কর? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা পড়ালাই, শুভ কাজে দেরি করে লাভ নাই। বিয়ে সব কি বলেন? আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে। ঘটক সাহেব গানটা শুরু করেন। যেহেতু বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে, তাহলে আমরা দোয়াটা পড়াই নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নব দম্পতির সংসারে যেন বাতের হাড়ি কখনো খালি না হয়, আমিন। কিন্তু মশলার কট্টা নিয়ে যেন অর্ধেক ভরা থাকে, যাতে মাঝে মাঝে ঝগড়ার মশলা হয়। আল্লাহ স্ত্রী যেন স্বামীর ওয়াইফাই পাসওয়ার্ড না ভুলে, আর স্বামী যেন কখনো স্ত্রী জন্মদিন না ভুলে। আল্লাহ তাদের ভালোবাসা যেন হয় পাঙ্গাস মাছের মতো স্বাদ, আর তাদের ঝগড়া হয় যেন কেবল টিভির রিমোটের মতো, কিন্তু তারা যেন সব সময় একই সাথে একই ঘরে একই রুমে পায়রা টিমের নাটক দেখে। সকলে বলেন আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অফিসে যাইতেছি, আপনি ঠিকঠাক মতো ওষুধটি খায়েন। আচ্ছা তো ঠিক আছে, যাও তুমি গাড়ি করে দিকে যাও, লাঞ্চের সময় খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা ঠিক আছে। জামাই থাকলে আমার একটাই আছে, যে বড় জামাই আইতে যাইতে সালাম দে, আমার খুব খবর লাগে। আর ছোট জামাই মানুষের দাঁত হই না। ওরে সাগর, বন্ধে হয়েছে গুরু রে। জি আব্বা, আইতেছি আব্বা, রায়ন। গুরুর বন্ধে হইলে ঘরের কাপড় সব টিনে ধুয়ে আনো, বয়ে বয়া কত হয় আমার উপরে। জি আব্বা, যাইতেছি। বাপে কি বিয়া করাইলো আমারে, হ্যাঁ? বউয়ের কাপড়টি সহ ধুয়ে দেওয়ার লাগে, শ্বশুর বাড়িতে কামলা কাটন লাগে। শখ করে ফুলারে বিয়ে করাইলাম, ফুলার পুতের বরাতে রান্না খামো কইরা, এখন ফুলার পুতে কি রান্না খাওয়াইবো? আমার পুতের ঘর জামাই লেগে গেছে। তো যাক, ফুলার তো আর ফালাই পারতাম না, ফুলার দিকে আসি, মানে ইন্দ্রের দিই না। কিরে সাগর, তুই অনেক কি করস? আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তুই অনেক কি করস? না আব্বু, আপনার বৌমার কয়টা কাপড় দিলাম আর কি। কি করস তুই? কাপড় দিলি? তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোর দেশের এগুলো কাজ করাই নাই, তখন তুই গরদামে আসে তুই এগুলো কাজও করস? আমাদের বিষয় নিয়ে আপনার এত মাথা কামানি লাগবে না, আমরা অনেক সুখী আছি। আপনি আগে বলেন, আপনি কই থেকে আইছেন? কিরে, আমি যদি তুই গরদামে থাকতে থাকতে তুই গ্রাম কোন থাকে এটাও ভুলে গেছ। আমার গ্রাম আঁকতে পার, আমি আঁকতে পার থেকে আইছি, আর তুই আমার দিয়ে আমি কই থেকে আইছি। আগে এটা কো,
তুই আমার বারবার আব্বু বল আজকাল লাগিয়া। আগে তো আব্বা কইতি, এখন তো আব্বু আব্বু কস, ব্যাপারটা কি? আপনি এতদিন না থাকার কারণে জরিনার আব্বার আমি আব্বা কয়ে লাইছি, অতএব ওনার আমি আব্বা কয়ে লাইছি, ওখানে আপনার আব্বা কোয়া যাইব না। মানে আপনার আব্বুটা কি এটাই গেলাম। আহা, তোরে মানুষ করার লাগিয়া আমি আর দ্বিতীয় বিয়ে করছি না। এখন তুই আমারও সাব্বু আর জরিনা ব্যাপারটাও সাব্বা, আমি আর তুই পরে গেলাম গা। আচ্ছা যাই হোক, আসছিলাম তোরে দেখতাম আর তোর বউরে দেখতাম, এখন চল তোর শ্বশুর বাড়িতে যাই। আচ্ছা ভালো কথা, আপনি আমার শ্বশুর বাড়িতে যাবেন, তোমার শ্বশুর বাড়িতে যাইবেন, আপনি হাতে করে কি নিয়ে আইছেন? আরে বাবা, তুই হইছিস বড়লোক বাড়ির জামাই, তোর শ্বশুর বাড়িতে কিছু আনার মতন সামর্থ্য কি আমার আছে? আচ্ছা আপনি দেখাইলে আইছেন, আমি ঘর জামাইতে দেখে কি হইছে? আমারও তো অনেক একটা মান সম্মান আছে। আচ্ছা বাবা, তোর তো মান সম্মান যাবে গা, আমি তো শ্বশুর বাড়িতে গেলে তাহলে থাক, সুখে থাকিস, আমি যাই গা। আচ্ছা আইছেন তো আইছেন, আর যায় লাভ নাই, অন্য আইছেন যখন আপনার বৌমার একটু দেখে যান, আইন। আচ্ছা তো আব্বু তুমি এখানে দাঁড়াও, আমি আমার শ্বশুরে ডাক দিতেছি। আব্বা আব্বা, আমার আব্বু আইছে। আব্বু? তোমার আবার আব্বু কটা? আপনি কি আমার আব্বুরে চিনেন না, যে আমার জন্মদাতা পিতা? ও তাহলে আবার আকাশ নিয়ে আইছে, তো চলো যাই। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম। আমার বাড়িতে কি মনে করে? না আমি আর কি মনে করি আমু, আমি আইছিলাম আমার বৌমার দেখতাম আর আমার ছেলের দেখতাম। আইসেন তো ভালো কথা, আর দেওয়া হালি বাজারের মিষ্টি বলো কি টাটা বসে? আচ্ছা আব্বু, এতদিন পরে যখন আইছেন, আমাদের বাড়িতে কয়েকটা দিন থেকে যান। তামো তুমি দুদিন থাকবো মানে, বড় ঠান্ডা হতেছে, খাওয়া বিদা করো। আচ্ছা আব্বু, তাহলে ঘরে আসেন। না বিআই সাহেব, আর ঘরে যাবো না, আইছিলাম ছেলের দেখতাম আর ছেলের বউরে দেখতাম, তখন দেখছি এখন জায়গা। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা ওই জামাইটা কই গেল? গুরু সুরু পানি দিল কিনা? জামাই কই? গুরু পানি দিলা? না আব্বা, পানি দেই নাই, এখন পানি দিমু। কি যে করো আমি আর বুঝি না, সারাদিন বসে বসে হাও, পানি এখনো পানি দাও নাই। যাও যাও, তাকে পানি দাও। যে আব্বা পানি দিতে যাইতেছে। কি বিয়া করলাম, কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা, শরীরটা বেশি একটা ভালো না। ইস, তোমার কি হয়েছে গো? আল্লাহ, কি হয়ে গেল? আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, কি হইল গো? আল্লাহ গো, কি হইল গো? আল্লাহ ঘর কি হয়েছে রে? ঘর কিসে কান্দা কাটি? ও আল্লাহ গো, আব্বা তুমি আইছো, দেহ তোমার জামাই জন্মের মোরা মরছে গো। আরে জরি না, কি হয়েছে আগে ঘটনা কইবে তো। গুরুরে পানি দিদ গিয়া কি হয়েছে আমি জানি না গো। ও বাবা গো, এখানে কি হয়েছে রে? এত কান্নাকুটি কিসের? জামাই আইছো? আরে তো আমি মাথা ঘুরান্দা করে ধরে নাকি কি হয়েছে, আকার মার ঘরে টুকার মাঝে কি অবস্থা, এটা হেরলে আমি আর পারছি না। বা আপনি আমার সাথে একটু আসেন তো, আপনার সাথে একটু কথা আছে। আপনারা কিসের জন্য আনছি জানেন? আমি একলা চাকরি করে আসি রে, আপনারও পালো, আপনার জিয়েরও পালো, আপনার জিয়ের জামাইরেও পালো। আমি কই টাকা বেতন পাই? আমি কি রোবট নাকি যে আমি সবাইরে পালবো? আমি বাবা সবাইরে পালতে পারুম না। আপনি যা করার করেন, আপনি করেন, আমি কিচ্ছু করতে পারবো না। বাবা রে, ও না আমি কি করুম, আমার মাথা তো ধরে না, তুমি একটু বুদ্ধি দেও আমারে। হের যে অবস্থা, হে তো মনে হয় না যে বাঁচবো কইরা। এক কাম করেন, আপনি হের বাপেরে ফোন দেন, হের বাপে আয়ো, হেরার আপদ হেরার গারো পৌঁছায় দেন। আমরা তো ঝামেলা নিয়ে আসি রে, কোনো লাভ নেই। আচ্ছা বাবা, আমি ফোন দিতেছি। কেডা আবার কল দিল? হ্যালো, হ্যাঁ কই মেয়ে আকাশ আলী, তোমার ছেলে অবস্থা তো বেশি খারাপ। ওর কি হয়েছে? এক কাজ করো, তোমার ছেলে তুমি নিয়ে যাও, তোমার ছেলে আমি পালতে পারবো না, তোমার আবার তুমি নিয়ে যাও ভাইয়া। যে আমার ছেলে যেহেতু আমার দাম দিব, আমি এখন আইতেছি। জরিনা কই গো? ও জরিনা, আমার ওষুধ আর পানিটা দিয়ে যাও। এই মরাটা লাগে আর ভাল লাগে না, এই জ্বালায় আমার পাশে আমারে, আমি আর পারি না। এই মরাটা যাও না,
আমার ঘর থেকে ভূত সরাইতে পারি না। এই নাও, তোমার নিজেরটা নিজে খাও, আমি আর পারতাম না তোমার টানতাম। এবার খাওয়া আমার উদ্ধার করো। একটু পরে তোমার বাবা হইতাছে, তোমার বাবার লগে তুমি চলে যাও, তোমার লগে আর আমি সংসার করতে পারতাম না। জরিনা, এটা তুমি কি কইলা? তোমার লাগে আমার বাপের বাড়ি, বাপের সাইরা আমি তোমরা বাড়িতে ঘর জামাইতাই, কারণ আমার অসুস্থর কারণে তুমি আমার সাইরা কই যাইবা? আর আমারে তুমি কেড়ে তালাক দিতে চাইতেছ? বুঝি না তো কি হইছে তোমার। আমি অত কথা জানি না, তোমার বাপ হইতাছে, তোমার বাপের লগে যাও, তোমার সংসার আর আমি করতাম না। আমার এক কথাই বলো। হাইরে, আমার বাপ সারলাম, বাড়ি ঘর সারলাম, সাইরা তোমার বাড়িতে আইছিলাম। কি ভুলটা আমি করছিলাম? আজকে যদি আমার বাপের দ্বারা থাকতাম, আমার বাপে আমার ফালাইল নইলে। আমার বাপে আমারে অনেক কষ্ট করে বলছে, হে বাপ মা সাইরা আমি তোমার কাছে আইছি, তোমার বাপের ঘর জামাই থাকছি, গরুর লেদা বালাইছি, গরুর ঘাস কাটছি, গরুর পানি খাইছি, সংসারের কাজ করছি, তোমার বাপের কাপড় চাপড় যা আছে সম্পূর্ণ আমার হাতে ধোয়াইছো। আর আজকে তুমি আমারে কো আমি তোমার বাড়িতে যাইতাম গা, আমার বাপ আইতাছে। আচ্ছা, তুমি যদি সুখে থাকো আমি যামুগা, তুমি সুখে থাকো, আমি না হয়ে গেলাম গা। এসব আমার ফুলের কি হয়েছে? আপনার ছেলে কি হয়েছে আপনি গিয়ে দেখেন। আচ্ছা তাহলে চলেন চলেন, আমার বাবার দিকে গা। বাবা তোর কি হয়েছে রে? বাবা আইসো? ও বাবা আমার লয়ে যাও, ও বাবা আমার লয়ে যাও আনতে। সারা কাম কাজ কইরা বাবা হন আমারে কি হইছে, অসুখ হইছে দেখে আর আমার দেখতে না। আমারে লয়ে যাও, আমারে লয়ে যাও। দেখ রে বাবা, তোর আমি আগে কইছিলাম, হ্যাঁ, যে তুই ঘর জামাই থাক না, তারপরে তোর বড় কথা শুন না, তুই এসে ঘর জামাই থাকছস। তোরে আমি ছোট থেকে লালন পালন করছি, অথচ তোর আমি একদিনও এত কষ্ট করে দেই নাই। আর তুই তোর শ্বশুর বাড়িতে আইসিরা সব কাজ কাম করছস, তোর শ্বশুরের কাপড় দিছস, তোর বউর কাপড় দিছস, রান্না বাড়া করছস। আর এখন তোর অসুখ হয়েছে, দেখ তোর শ্বশুর তো দেখতে পারে না, তোর বউ তোর দেখতে পারে না। স্বার্থ দুনিয়ায় কেউ কারণ নয়।